প্রজেক্টাইল মোশনে আমরা 1D যেমন করি তেমনই সবকিছু করব, শুধুমাত্র অ্যাট এ টাইমে আমরা একটা এক্সিসকে নিয়ে অ্যানালাইজ করব। মানে আমি যদি এক্স এক্সিসকে নিয়ে দেখি, এক্স এর অ্যাক্সিলারেশন, এক্স এর ভেলোসিটি, এক্স এর ডিসপ্লেসমেন্ট, সবকিছু এক্স এর। যদি ওয়াই এর দেখি, সবকিছুই ওয়াই এর। ফার্স্ট গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল। কোনো একটা জিনিসকে এভাবে ছুঁড়লাম, আমি যদি এদিকে ছুঁড়ি ইউ ভেলোসিটি নিয়ে, ইফ দিস ইজ থিটা, এই অ্যাঙ্গেলটা কত হয়, এই দিকের ভেলোসিটি কত হবে, ইউ কস থিটা, এটা ইউ সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা, তার মানে ইউ এক্স ইকুয়াল টু আমি কি লিখবো, ইউ কস থিটা লিখবো, ইউ ওয়াই কি লিখবো, ইউ সাইন থিটা লিখবো। অ্যাক্সেলারেশন কি কাজ করছে আর কোন দিকে কাজ করছে, শুধুমাত্র জি কাজ করছে কোন দিকে, নিচের দিকে। তাহলে এ ওয়াই ইজ ইকুয়াল টু জি, নিচের দিকে লিখবো, এ এক্স লিখবো 0। বোঝা গেল কি বললাম? কোনো প্রবলেম আছে এতদূর? নেই তো। এবার আমি টাইম অফ ফ্লাইট, আগে মন দিয়ে দেখ, একটা একটা স্লাইড হবে, তারপর ধরো লিখতে শুরু করবি। আগে তোকে টাইম অফ ফ্লাইট বের করতে বললো। টাইম অফ ফ্লাইট মানে এইখান থেকে তুই এখানে মোট কত টাইমে পৌঁছাচ্ছিস, এখান থেকে এখানে। তুই দেখ, এইখান থেকে এখানে পৌঁছালে তোর শুধুমাত্র এই জায়গা থেকে যখন এই জায়গায় পৌঁছাচ্ছিস, শুধুমাত্র তুই কোন দিকে ডিস্টেন্স কভার করছিস, এক্স এক্সিসে। ওয়াই দিকে তোর ডিসপ্লেসমেন্ট কত, 0। তার মানে তুই লিখতে পারিস অ্যালং ওয়াই এক্সিস যদি আমি অ্যানালাইজ করি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার লিখবো। এস ওয়াই এক্সিসের দিকে কত, 0। ইউটাকে কি লিখবো, ওয়াই এর দিকে ইউ, ইউ সাইন থিটা টি প্লাস হাফ, অ্যাক্সেলারেশন কি লিখবো, মাইনাস জি টি স্কোয়ার। কেন কি আমি আপার ডিরেকশনে পজিটিভ নিচ্ছি, ডাউনার ডিরেকশনকে নেগেটিভ নিচ্ছি। বোঝা গেল এটা? ঠিক আছে। টি ইজ ইকুয়াল টু তাহলে কত আসবে, 2 ইউ সাইন থিটা বাই জি। কি হলো না, ওয়াই এক্সিস এর দিকে যে ডিরেকশনটা আছে সেই ডিরেকশনটাকে আমি কি ধরলাম, পজিটিভ। আর ওয়াই এর দিকে ডিসপ্লেসমেন্ট কত, 0। কেন কি ডিসপ্লেসমেন্ট বডি শুধুমাত্র কোন দিকে হয়েছে, এদিক থেকে এসে এখানে। ডিসপ্লেসমেন্ট মানে ইনিশিয়াল আর ফাইনাল পজিশন, ইনিশিয়াল পজিশন এটা, ফাইনাল পজিশন এটা, জাস্ট এদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। বোঝা গেছে কি বললাম? কোনো প্রবলেম নেই তো? আচ্ছা, এবারে দেখবো ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কি, এইচ ম্যাক্স। একটা জিনিস দেখ, এই যে ইউ, ইউর ভেলোসিটি মানে ইউ হচ্ছে ইউ কস থিটা, যেটা ইউ কস থিটা সবসময় ইউ কস থিটা থাকবে। কেন ইউ কস থিটা থাকবে, কেন কি এক্স এর দিকে কোনো অ্যাক্সিলারেশন নেই। অ্যাক্সিলারেশন না থাকলে ভেলোসিটি চেঞ্জ হয় না, কোনোদিনই হবে না। বাট ওয়াই দিকে ভেলোসিটি আস্তে আস্তে কি হবে, কমবে। আমরা যদি কোনো একটা জিনিসকে উপরের দিকে ছুড়ি, সেটা ম্যাক্সিমাম হাইটে গিয়ে ভেলোসিটি কত হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এখানেও যদি এই জিনিসটাকে ছুড়ি, ম্যাক্সিমাম হাইটে গিয়ে ভেলোসিটি ওয়াই এক্সিস এর ভেলোসিটি কত হয়ে যাবে, 0। তাহলে আমি লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। এটা কোন এক্সিসে আমি লিখছি, আমি ওয়াই এক্সিসে লিখছি। ওয়াই এক্সিসে ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত, 0। আচ্ছা, ইনিশিয়াল ভেলোসিটি ওয়াই এক্সিস এর দিকে ইনিশিয়াল ভেলোসিটি কত বল, কুইকলি বল। ওয়াই দিকে ইনিশিয়াল ভেলোসিটি কত, হ্যাঁ, ইউ সাইন থিটা। তাহলে ইউ সাইন থিটা স্কোয়ার। আচ্ছা, 2 অ্যাক্সিলারেশন ওয়াই এক্সিসে কত কাজ করছে, ওয়াই দিকে, ওয়াই দিকে অ্যাক্সিলারেশন কত, আমি ক্লিয়ারলি লিখেও দিয়েছি, জি মাইনাস জি। এইচটা এইচ খেয়ে আসি বাড়ির থেকে, নাহলে দেখি মাথাটা বনবন করে ঘুরছে। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ঠিক আছে। রিপিটার তোরা স্পিডে না পড়ালে, যদি ডব্লিউপির মতো পড়াই দেখবি ফার্স্ট যে ইমেন হয়ে গেছে, তখন সিলেবাস শেষ হয়নি। ডব্লিউপি জানিস, যে তারপর বলে আমরা সব ক্র্যাক করে দেবো, তারপর দেখবি 100+ কমে চলে। নেক্সট, রেঞ্জ। রেঞ্জ কোন এক্সিসে, এক্স এক্সিসে। এক্স এক্সিসে কি আছে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, এক্স এর দিকে অ্যাক্সেলারেশন কোনো কিছু নেই, এসটা কত হবে, আর ইউটা কত হবে এক্স এর দিকে, ইউ কস থিটা। টোটাল টাইমটা কত এইখান থেকে এখানে আসার, একটু আগে পেয়েছি কত, 2 সাইন থিটা বাই জি। ডব্লিউবি কে নিয়ে আবার কিছু বললে ছেলে পিলেদের গায়ে লেগে যায়, ইমোশন, ঠিক আছে। ডব্লিউবি জানিস তোরা কি, হ্যাঁ, তোদের ইমোশন অনেকের, ঠিক আছে। বলো, নেক্সট হচ্ছে টিএ। টিএ ইজ টাইম অফ অ্যাসেন্ট। ওঠার টাইম কত হবে, টোটাল টাইমের হাফ, ইউ সাইন থিটা বাই জি। নামার টাইম কত হবে, ইউ সাইন থিটা বাই জি, ঠিক আছে। 1 মিনিট টাইম দিলাম, পুরোটাকে কমপ্লিট কর। ইকুয়েশন অফ ট্রাজেক্টরি অফ এ প্রজেক্টাইল। আচ্ছা, ইকুয়েশন অফ ট্রাজেক্টরি করার আগে একটা ছোট কোশ্চেনে যাই। লেটস সে তিনটে প্রজেক্টাইল তোকে দিলাম, তিনজনের ম্যাক্সিমাম হাইট সেম, তিনজনের ম্যাক্সিমাম হাইট সেম।
কোনটার ইনিশিয়াল ভেলোসিটি বেশি? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কোনটা টাইম অফ ফ্লাইট বেশি? আমি যদি ম্যাক্সিমাম হাইট দেখি, আমি এই ফর্মুলাগুলোকে একটু চেঞ্জ করব, এইগুলো ভালো লাগছে না। এইটাকে লিখবো h ইজ ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার বাই এ ওয়াই। লিখতে পারি তো? ইউ ওয়াই মানে ইউ সাইন থিটা, এ ওয়াই মানে কি জি। লিখতে পারি প্রতীক? আমি রেঞ্জটাকে কি লিখতে পারি? টু ইউ সাইন থিটাকে লিখবো ইউ এক্স ইন্টু ইউ ওয়াই বাই, লিখতে পারি? হ্যাঁ, বোঝা গেল কি বললাম? প্রবলেম আছে কোনো? নেই তো? হ্যাঁ, আচ্ছা ম্যাক্সিমাম হাইট কোথায় গেল? ও টু ছিল একটা, হ্যাঁ। আর টাইম অফ ফ্লাইটটা কি হবে? টু ইউ ওয়াই বাই এ ওয়াই। বোঝা গেল? ঠিক আছে। ইনক্লাইন প্রজেক্টাইল হোক, যে কোনো প্রজেক্টাইল হোক, এই ফর্মুলাটা সবসময় ভ্যালিড, টু ইউ ওয়াই বাই ওয়াই। এইগুলো চেঞ্জ হয় মাঝে, কিন্তু টাইম অফ ফ্লাইটের ফর্মুলা সবসময় ভ্যালিড, টু ইউ ওয়াই বাই এ ওয়াই। টু ইউ সাইন থিটা বাই জি ভ্যালিড না, কিন্তু টু ইউ ওয়াই বাই এ ওয়াই ভ্যালিড বলছি। টু ইউ ওয়াই মানে ওয়াই দিকের যেটা ইনিশিয়াল ভেলোসিটি, আর এ ওয়াই মানে ওয়াই দিকে যেটা অ্যাক্সেলারেশন। বুঝেছিস? ঠিক আছে, নেক্সট। যদি আমি এরকম লিখি, তাহলে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে এইচ সেম, এইচ মানে ইউ ওয়াই স্কোয়ার বাই টু জি। হাইট যদি সেম হয়, টু সেম জি সেম, তাহলে ইউ ওয়াই সবার জন্য কি হবে? সেম হবে। টাইম অফ ফ্লাইট হচ্ছে টি সমান টু ইউ ওয়াই বাই এ ওয়াই। তাহলে এবারে টাইম অফ ফ্লাইটের ফর্মুলা এটাই তো, এ ওয়াইটাই কি ছিল? জি। একটু আগে করলাম তো, আমি বললাম ইউ ওয়াই সেম, জি সেম, টু সেম, তাহলে টাইম অফ ফ্লাইট কি হবে? সেম হবে। টাইম অফ ফ্লাইট কিসের উপর ডিপেন্ড করে? ইউ সাইন থিটার উপর। আর হাইটও কিসের উপর ডিপেন্ড করে? ইউ সাইন থিটার উপর। হাইট যদি সেম হয়, ইউ সাইন থিটা সেম, ইউ সাইন থিটা যদি সেম হয়, টাইম অফ ফ্লাইটও সেম হবে। আচ্ছা, রেঞ্জ কি হবে? আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার টু সাইন থিটা কস থিটা বাই জি। আচ্ছা, এক সেকেন্ড, আমি এটাকে এরকম লিখতে পারি তো, টু ইউ এক্স লিখেছিলাম না বাই জি। একটা কথা বল, ইউ ওয়াই সবার জন্য সেম, জি সেম, টু সেম, তাহলে রেঞ্জ যার বেশি তার ইউ এক্স, তাহলে কার রেঞ্জ বেশি? এটার। এটা তাহলে ইউ এক্স কি বেশি? বেশি তো। যার ইউ এক্স বেশি, ইউ এক্স কি ভেলোসিটি একটা কম্পোনেন্ট, ভেলোসিটি টোটাল ভেলোসিটি কথা ইউ, ইউ সমান কি হয়? রুট ওভার ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার। ইউ ওয়াই সবার জন্য সেম, যার ইউ এক্স বেশি তার ইউ বেশি, তাহলে কার ইউ বেশি? এটার ইউ বেশি, দেন এটা, দেন এটা। বুঝেছিস? ঠিক আছে, এটাকে ভালো করে ঘুম পাচ্ছে, এটা তাড়াতাড়ি লেখ। ইকুয়েশন অফ ট্রাজেক্টরি তো পড়া থাকে সোমবার শুক্রবার। হ্যাঁ থাকে। কটা থেকে থাকে? থেকে বৃহস্পতিবার হলে থাকে না, তাই তো? ইকুয়েশন অফ ট্রাজেক্টরিতে কি আসবে? ইকুয়েশন অফ ট্রাজেক্টরি মানে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন। লেটস সে কোন একটা পয়েন্ট এখানে এক্স, কোন একটা পয়েন্ট ধরতে পারি, হ্যাঁ ধরতে পারি তো, অয়ন, নতুন অয়ন, বোঝা যাচ্ছে? আচ্ছা, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কোন এক্সিসে দেখবো? এক্স এক্সিস। এক্স এক্সিসে অ্যাক্সেলারেশন আছে? নেই তো, আউট। ইউ জায়গায় কি বলবো? এক্স এর দিকে। আচ্ছা, আর ওয়াই এক্সিসে যাবো। ওয়াই এক্সিসে কি ফর্মুলা? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস ইউ জায়গায় হাফ মাইনাস জিটি স্কোয়ার হয়। আচ্ছা, টি এর জায়গায় ভ্যালু পুট কর, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু টি এর জায়গায় পুট করলে তুই পাবি, টি এর জায়গায় কি পুট করবি? এক্স বাই,
হ্যাঁ তুই এটা পাবি y is equal to x tan theta minus g x square 2u square cos square theta, বুঝে গেছিস? আচ্ছা এখান থেকে তুই যদি এটাকে ফার্দার ডিডিউস করিস, x tan theta তুই কমন নিয়ে নিস, এখানে পাবি g x square 2u square cos square theta, নিচে তোকে x tan theta কি করতে হবে? ডিভাইড করতে হবে, করা উচিত, হ্যাঁ না বল? আচ্ছা তাহলে এই পুরোটাই কিসের ভ্যালু হয় জানিস? এখানে এক্স এক্স আউট হবে, ট্যান থিটা আর কস স্কয়ার থিটা মিলে কি হয় বল? 2 ইউ স্কয়ার যেমন আছে থাকবে 2 সাইন থিটা, বল রে ভাই। আর ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, একটা কস থিটা তো কাটবে, কাটা উচিত তো। এইটা কিসের ফর্মুলা? রেঞ্জের উল্টো। তাহলে y is equal to কি আসছে? x tan থিটা 1 মাইনাস x বাই r আসছে। এবারে দাঁড়া, এবারে যে কোশ্চেনটা তোদেরকে দিয়েছিলাম সেই কোশ্চেনটাতে আগে যাই। কোশ্চেনটা কি দেওয়া ছিল? এখানে 24 মিটার একটা হাইটের পোল আছে, এখান থেকে তুই 14 মিটারে একটা অবজেক্টকে ছুঁড়ছিলি, কত স্পিডে? 24 মিটার পার সেকেন্ডে, অ্যাঙ্গেলটা ছিল থিটা। তোকে বলেছি হ্যাঁ 14 মিটার হাইটের পোল, তাই তো? এটা কত ছিল? তোকে জিজ্ঞেস করেছিল যে কত অ্যাঙ্গেলে ছুঁড়লে ও গিয়ে ক্রস করবে, তুই রেঞ্জ জানিস? এখানে রেঞ্জ জানা আছে, জানা আছে রেঞ্জ? আর রেঞ্জ জানা আছে, রেঞ্জ বের করতে পারবি? পারবি না, কেন? থিটা জানিস না তুই। তাহলে তুই এই ফর্মুলাতে যেতে পারবি না। কোন ফর্মুলায় যেতে পারবি না? তোকে কোন ফর্মুলায় যেতে হবে? বড় ফর্মুলাটা দিয়ে যেতে হবে। বড় মানে এটা দিয়ে যেতে হবে। বোঝা গেল কি বললাম? কেন এটা যেতে পারবি না বুঝতে পেরেছিস? এখানে তো রেঞ্জ জানা নেই। এবার ওই ফর্মুলাটা আমি লিখছি, y is equal to কি বল? x tan থিটা মাইনাস g x স্কয়ার 2u স্কয়ার cos স্কয়ার থিটা লিখতে পারি এটাকে? এদিকে তাকা, এদিকে তাকা, এটা লিখতে পারি তো? y এর জায়গায় কি লিখবো? y মানে যে কোঅর্ডিনেটটা আমাকে, যে পয়েন্টটা দিয়েছে এটা তো এই পয়েন্ট দিয়ে পাস করবে, তাহলে y এর কোঅর্ডিনেট কত? 14, x এর কোঅর্ডিনেট কত? 24। তাহলে y এর জায়গায় বসে 14, x এর জায়গায় বসে 24 tan থিটা মাইনাস g, g এর জায়গায় 10/2 মানে 5, x স্কয়ার আর u স্কয়ার দুজনের ভ্যালু সেম তো, x এর ভ্যালু 24, u এর ভ্যালু 24, দুজন দুজনকে কি করবে? ক্যান্সেল আউট করবে বলতে পারি। cos স্কয়ার থিটাকে উপরে নিয়ে গেলে কি হয়ে যাবে? sec স্কয়ার থিটাকে আমি কি লিখতে পারি? 1 প্লাস, এটা ছায়ার কোশ্চেন, ছায়ার বইতে আছে, ঠিক আছে? তোরা 1000টা বই কিনিস কিন্তু কোনোটাই ভালো করে করিস না। এরপরে কি হবে? এটাকে সলভ করলে -5 কে ওইদিকে নিয়ে গেলে 9, ঠিক আছে? -24 tan থিটা, আর এটাকে ওইদিকে নিয়ে যায় তাহলে কি আসবে? 5, হ্যাঁ, tan স্কয়ার থিটা ইকুয়াল টু হোয়াট? 0। এটাকে সলভ করো ফার্দার। কি করে করবো? না আমি করতে পারি তো 5 tan স্কয়ার থিটা মাইনাস 19 হচ্ছে রে এটা, মাইনাস 5 tan থিটা মাইনাস 19 tan থিটা প্লাস 19 লিখতে পারি তো? 5 tan থিটা কমন নে, tan থিটা মাইনাস 1, এখান থেকে মাইনাস 19 কমন নে, tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 5 tan থিটা মাইনাস 19 আর একটা আসছে tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তুই এই দুটোকে যদি সলভ করিস, tan থিটার ভ্যালু কত আসছে? 1, মানে থিটা কত? 45, আর এটা কি আসছে? 5 tan থিটা 19, থিটা কত আসবে? 19/5, tan ইনভার্স 19/5। বোঝা গেল? এত পাতি কোশ্চেন ছিল, লেখা হয়নি। y is equal to, আমি এখান থেকে ax যদি কমন নিই লিখতে পারি যেটা, এটাকে কম্পেয়ার করি, y is equal to x tan theta 1 minus x by r এর সাথে কম্পেয়ার করলে রেঞ্জের জায়গাটা কে নিয়েছে? 1/r is equal to b by a, r is equal to অ্যাঙ্গেলের জায়গাটা কে নিয়েছে? tan theta is equal to a হলো theta tan inverse a,
ঠিক আছে নেক্সট টাইম অফ ফ্লাইট জানতে চেয়েছে আচ্ছা তাহলে সেটা হয়ে যাবে tan থিটা কত আসছে হ্যাঁ tan থিটা আসছে a ওকে এটা যদি থিটা হয় এটা যদি a হয় সরি tan থিটা a তাহলে এটা a হলে এটা a স্কয়ার প্লাস 1 হবে এখান থেকে sin থিটা পেয়ে যাবি পাবি তো sin থিটা পাবি তো sin থিটা পরে টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কি t সমান 2u sin থিটা বাই g কিন্তু আমি u জানি না রেঞ্জ জানি আচ্ছা ওকে আর u cos থিটাও জানি না আচ্ছা রেঞ্জ জানি তো রেঞ্জের ফর্মুলা কি 2u sin থিটা 2u cos থিটা লিখতে পারি ওকে এক সেকেন্ড দেখছি দেখ উপর নিচে cos-θ হ্যাঁ উপর নিচে cos-θ যদি গুণ করে দিই কি হবে তাহলে এখান থেকে আমরা ইন টার্মস অফ a দিয়ে cos-θ পেয়ে যাব দেখ u পেয়ে যাব এখান থেকে r এর ভ্যালু কত a বাই b g কে ওইদিকে নিয়ে চলে যা 2 কে এখানে নিয়ে চলে তাহলে এটা কি আসছে ag বাই 2b u স্কয়ার as it is থাকবে sin থিটা জায়গায় তুই কি লিখতে পারিস sin থিটা মানে কি লিখতে পারিস a বাই রুট ওভার a স্কয়ার প্লাস 1 cos থিটা কে কি লিখতে পারিস 1 বাই রুট ওভার a স্কয়ার প্লাস 1 লিখতে পারিস পারিস এখান থেকে u পাচ্ছিস এটা টোটাল কত সেটাকে গুণ করলে a বাই এখান থেকে u কত পাচ্ছিস বল u স্কয়ার পাচ্ছিস s a এইদিকে a ছিল না a কাটছে a স্কয়ার প্লাস 1 ইনটু শুধু টুকবি না বোঝ আগে জিনিসটা এখান থেকে u স্কয়ার পেলি মানে u পাবি u এখানে পুট করে দিবি u পুট করলে তুই টাইম অফ ফ্লাইট পেয়ে যাবি আর হ্যাঁ না বল ইকুয়েশন ট্রাইক্টর থেকে সব পাওয়া যায় t সমান 2 u পেয়ে গেলে এখান থেকে sin থিটা তুই জানিস অলরেডি এখান থেকে কত হবে 1 বাই রুট ওভার a স্কয়ার প্লাস 1 হবে তো পুট করবি অ্যানসার পেয়ে যাবি নেক্সট বলবো বুঝে গেছে নেক্সট তাড়াতাড়ি কর হয়ে গেছে এটা চেঞ্জ করি এটা বুঝেছিস কি হলো সিরিয়াসলি বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস চেঞ্জ করবো অন আছে ক্যামেরাটা মানে চলছে ভিডিও চলছে তো নেক্সট আচ্ছা গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলেই যাই তুই ধরে নে এরিয়াটা প্রজেক্টাইল আছে এরিয়াটা প্রজেক্টাইল আছে এটা ইউ থিটা থিটা সমান 30 এটা যে √3u এটা √3u এটা u ঠিক আছে what will be the path of the projectile of 1 with respect to 2 what will be the path of the projectile of 1 with respect to 2 এটা শুনবি আমি এখানে দুটো দিনের জিনিস বলবো ফার্স্ট হচ্ছে যে আর এর মাঝে ডিসটেন্স আছে d ফার্স্ট হচ্ছে যে পাথ অফ প্রজেক্টাইল যদি বলে কোন একটা রেসপেক্ট অন্যটা এর এদিকে ভেলোসিটি কত √3u cos 30 cos 30 ভ্যালু কত
√3/2 তাই তো √3u × √3/2 কত হয় 3u/2 হবে নিশ্চয়ই এদিকে ভেলোসিটি কত হবে √3 × sin 30 হাফ এর ভেলোসিটি এদিকে কত হবে u sin 60 এদিকে 3 cos 60 বুঝে গেল যদি দেখি যে দুজনেরই ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো সেম তাহলে ইকুয়েশন অফ ট্রাজেক্টরি কি এই তাদের একজনের রেসপেক্টে অন্যজনকে কিভাবে দেখবে স্ট্রেট লাইনে দেখবে মানে কি এখন দেখছে এরা দুজন এখানে আছে কিছুক্ষণ পরে এরা এখানে দেখবে দুজনকে এখানে দেখবে দিয়ে একটা টাইমে গিয়ে তারা কি হবে কোলিশন করবে বোঝা গেল কি বললাম মানে তারা আস্তে আস্তে ক্লোজ হবে তো যদি দুজনের ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি সেম থাকে ইন দ্যাট কেস দুজনকে কিসে দেখবে স্ট্রেট লাইনে দেখবে বোঝা গেছে কি বললাম হ্যাঁ সবসময় এটা মনে রাখবে কখন তারা কোলাইড করবে যদি তাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি সেম হয় তখন তারা কোলাইড করবে আর কখন কোলাইড করবে যদি আমি এটাকে শুনলাম এটাকে এদিকে শুনেছি দুজনের রেঞ্জ আছে অবশ্যই সেই রেঞ্জটাকে এদের মাঝে ডিস্টেন্সের থেকে কি হতে হবে বেশি হতে হবে নাহলে কি হবে এইখানে পড়ে গেলে কোনোদিন পরিশানি হবে বোঝা গেল কি বললাম তো দুজনের রেঞ্জকে কি হতে হবে বল হ্যাঁ কখন তারা স্ট্রেট লাইনে দেখবে যদি দুজনের ভার্টিক্যাল কম্পোনেন্ট সেম হয় তখন তারা কোলাইড করবে যদি দুজনের ভার্টিক্যাল কম্পোনেন্ট সেম হয় আর হরিজন্টাল রেঞ্জগুলোকে তাদের মাঝে যেটা ডিস্টেন্স তার থেকে বেশি হতে হবে বোঝা গেল কি বললাম কোনো প্রবলেম আছে নেই তো তাহলে এই কোশ্চেনটা একটু কম এটাকে আমি u1 নিয়ে শুনেছি সাম অ্যাঙ্গেল আলফা এটাকে আমি u2 নিয়ে শুনেছি এদিকে সাম অ্যাঙ্গেল বিটা বলেছে তারা যদি কোলাইড করে তাহলে u1/u2 কত অ্যান্সার cos θ sin θ টার্মে আসবে দুজনকে দুদিকে শুনেছি একজনকে নিচ থেকে উপর থেকে একজনকে উপর থেকে নিচে থেকে তারা কোলাইড করবে u1/u2 কত এক্স্যাক্টলি তারা যখন কোলাইড করবে এ যত দূরই যাক না কেন বা এ যত দূরই আসুক না কেন হাইট এদের যাই হোক তাদের হরাইজন্টাল ডিসটেন্স কি হতে হবে সেম হতে হবে মানে তাদের এক্স এর দিকে ডিসটেন্সটা কি হতে হবে সেম হতে হবে আর হ্যাঁ না বল রে ভাই এক্স এর দিকে ডিসটেন্স সেম হতে হবে তাহলে এক্স এর দিকে ডিসটেন্স যদি সেম হয় এটা যদি u1 হয় এর এক্স এর দিকের কম্পোনেন্টের ভেলোসিটি কত u1 cos আলফা এটা যদি u2 হয় এর এক্স এর দিকের কম্পোনেন্ট কত তাহলে এক্স এর দিকে যদি ভেলোসিটি সেম হতো এক্স এর দিকের কম্পোনেন্ট অফ ভেলোসিটি কি হতে হবে সেম হতে হবে তার মানে u1/u2 আমি এখান থেকে পেয়ে যাব বোঝা গেল দুজনের এক্স কম্পোনেন্টটা সবসময় কি হতে হবে সেম হতে হবে এইখানে আর যদি আমি নিচ থেকে শুনেছিলাম তখন তাদের কোন কম্পোনেন্টটা সেম হতে হচ্ছিল y কম্পোনেন্টটা বোঝা গেল তাই শুধুমাত্র স্যার y কম্পোনেন্ট বলে যেমন আমি এখানে y কম্পোনেন্ট করে দেবো এটা যেন না হয় যেখানে যেমন কোশ্চেন অ্যাপ্রোচ সেখানে তেমন চেঞ্জ হবে এই জন্য আমি দুটো কোশ্চেনই করে দিলাম বোঝা গেছে ঠিক আছে নেক্সট কোশ্চেনে যাব যেতে পারি একটা কোনো প্রজেক্টাইলকে 50 মিটার পার সেকেন্ডে ছুড়েছি এর হরাইজন্টাল অ্যাক্সেলারেশন আছে 5 আর জি যেমন কাজ করছে এখানে 37 ডিগ্রিতে আমি ছুড়েছি বলে যে হোয়াট উইল বি দ্য রেঞ্জ অফ দ্য প্রজেক্টাইল এখানে কিন্তু হরাইজন্টালি অ্যাক্সেলারেশন আছে আচ্ছা হরাইজন্টাল অ্যাক্সেলারেশন না থাকলে রেঞ্জ বের করতে পারবি বের কর ফর্মুলায় বসে বের এটা হরাইজন্টাল অ্যাক্সেলারেশন হরাইজন্টালি অ্যাক্সেলারেশন 5 মিটার পার সেকেন্ড স্কয়ার মানে তো হাওয়া দিচ্ছে আচ্ছা হরাইজন্টাল কোন দিকে পাশ থেকে বসে না এটা কি বার করতে হবে এটা বের করতে হবে রেঞ্জ
ওকে কি করে করব না এখানে আমি ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে না কেন হবে না হরিজন্টাল দিকে এক্সটেনশন আছে কিন্তু তোদেরকে আমি প্রথমেই বলেছিলাম এইটা সব সময় ভ্যালিড বলেছিলাম তো সব সময়ের জন্য ভ্যালিড আচ্ছা তাহলে টিটা টি 2 ইউ আই জায়গায় ইউ sin থিটা কত 50 sin 37 sin 37 এর ভ্যালু কত হয় 3/5 কুইকলি তাড়াতাড়ি এ ওয়াইটা কত জি 10 5 5 5 আউট 2 3 6 রেঞ্জের ফর্মুলা কি রেঞ্জটা কোন এক্সিস এক্স এক্সিসে এক্স এর দিকে লিমিট প্লাস হাফ এট স্কয়ার আচ্ছা ইউটা কত এক্স এর দিকে ইউ cos 37 ইউ cos 37 তো এক্স এর দিকে আচ্ছা ইউ cos 37 এর ভ্যালু কত ইউ মানে 50 cos 37 মানে 4/5 তাহলে 50 * 4/5 মানে কত হবে 40 বুঝে গেছিস আচ্ছা তাহলে 40 টি এর জায়গায় কি আসবে 6 প্লাস হাফ অ্যাক্সিলারেশন 10 টি স্কয়ার 6 অ্যাক্সিলারেশন প্লাস না মাইনাস 10 না অ্যাক্সিলারেশন হচ্ছে 5 প্লাস কেন কি এদিকেই এখান থেকে যেটা রেঞ্জ হবে এটা বেরিয়ে যাবে এটা কোন এক্সিসে অ্যানালাইজ করলাম x এক্সিস বুঝে গেছো নেক্সট তোরা যখন 11 পড়েছি এগুলো তোর কোন স্কুল তাহলে কি তোমরা আর একজন স্টুডেন্ট ফোন করেছিল বলছিলাম হ্যাঁ ডিস্টেন্স অনেক দূর হয়ে যাচ্ছে আমার দিকে নেক্সট একটা কাজ করলাম 11 12 কে পড়ো বল বল চালু করো হ্যাঁ কতজন 70 না না স্যারের অ্যাডভান্স হয়েছে স্যার কম হয়েছে অ্যাডভান্স দিয়েছি স্যার সিলেকশন হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু আমার মানে কেমিস্ট্রি কোন দিকে আসে মানে এই নিটের অ্যাডভান্স ব্যাচ হ্যাঁ যেই অ্যাডভান্স কত এসেছে যেইতে পার্সেন্টেজ 90 কেমিস্ট্রি পার্সেন্টেজ অনেক কমে ফিজিক্সের পার্সেন্টেজ কত মনে হয় ডব্লিউজি কেমন আছে ডব্লিউজি 75 টোটাল টোটালি 70 অনেক কম 150 পেয়েছে বলেছে 150 পেয়েছি এরকম তাহলে মনে শান্তি আছে না 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 মজা করছি ভীষণ ভালো করে পড় এক বছর যেমন রিপিট করছিস এখন যাস না না এখন না কেন যাস এখন স্যারের অ্যাকচুয়ালি মানে স্যার ব্যাচগুলো করে সেগুলো স্যার স্পেসিফিক অর্ডার করে না এখন স্যার উনি যে ব্যাচগুলো করে সেগুলো স্যার 60 নম্বরের জন্য পড়ে থাকে আর স্যার মানে এখন স্যার ব্যাচগুলো পড়ায় সেগুলো মানে অত ছোট ব্যাচে পড়ায় না রোববারের জন্য স্যার একটা ব্যাচে পড়ায় স্যার কি বই করাতেন স্যার সেন্টেন্স পড়ায় ল্যাঙ্গুয়েজ মেন্স অ্যাডভান্স আমার অ্যাডভান্স আছে আসিস কেন মন্ডে টিউসডে 11:30 থেকে হয় যদি পসিবল হয় কোনোদিন আসিস টিউসডে 11:30 মনে ভাই 10টা দেখতে হবে 12 অ্যাডভান্স আছে রিপিটারের কোনো অ্যাডভান্স আছে যদি রিপিটার কেউ ভালো করে তখন তাকে আমি করবো আমি স্টার্ট করি এসবিটি দিয়ে এসবিটি রোডও ডব্লিউ চ্যালেঞ্জার একটা আছে সিঙ্গেজ করে সিঙ্গেল কানেক্ট করে না খুব আর এগুলো করে বাকি আমার কিছু কোশ্চেন আছে নিজে এখান থেকে ইউনিট শুনলাম এখানে একটা ওয়াল আছে এই ওয়ালটা ইলাস্টিক ওয়াল তাহলে যেতে পারবেন এদিকে তাই তো এই ওয়ালটার এইখান থেকে ডিসটেন্স হচ্ছে এক্স কত ডিসটেন্স এক্স
তাহলে যাবে এখানে স্ট্রাইক করবে ওয়ালটার সাথে, এখানে পড়ে যাবে। এখন রেঞ্জ কত হবে? কোশ্চেনটা বোঝা গেছে? ধাক্কা খাবে ওয়ালের সাথে, দিয়ে দিকে পড়ে যাবে। আচ্ছা, ধাক্কা না খেলে কোথায় যেত? এখানে যেত, তাই তো? অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল দরকার নেই কিছু। আমি এটুকু বলে দিতে পারি, এক্সট্রা r/2 এর থেকে বেশি, মানে ম্যাক্সিমাম হাইটটা মাঝখানে কোথাও আছে, তারপরে ওয়ালটাকে রেখেছি আমি। বুঝতে পারলে কি বললাম? r/2 তে ম্যাক্সিমাম হাইট হতো, রেঞ্জ/2 তে ম্যাক্সিমাম হাইট হতো, তারপরে রেখেছি। কি করে করবো? নটিস মডেল ফিজিক্স পড়ানো হয়নি, ভুলে গেছি। আর বহুদিন পড়িনি, লাস্ট 7 মাস তো এইসবই পড়াচ্ছি। নটিস মডেল ফিজিক্স তো আবার সেই ডিসেম্বরে, তখন আমার ইলেকট্রোস্ট্যাটিকগুলো মনে হয় ভুলে গেছি। না, এখান থেকে এটা কত রেঞ্জ? এটা এক্স হলে এটা কত হবে? তাহলে এটাও কত হওয়া উচিত? r-6। এখান থেকে এটা r, এটা r-6, r-6, তাহলে এই জায়গাটা কত হবে? না, r থেকে তোকে মাইনাস করতে হবে। মাইনাস করলে কত আসছে? 2x মাইনাস r। তাহলে এই ডিস্টেন্সটা কত আসবে? 2x মাইনাস r। আমি একটা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। লেটস সে তোর কাছে কোনো একটা প্রজেক্টাইল আছে, তুই 10 মিটার পার সেকেন্ডে ছুঁড়েছিস, এর অ্যাঙ্গেলটা তোকে দিয়ে দিয়েছে 100 মিটার পার সেকেন্ডে ছুঁড়েছিস ধরে, ঠিক আছে? 37। আচ্ছা, রেঞ্জটা একটু বের করতে হয়। 100 মিটার পার সেকেন্ডে ছুঁড়ে, 100 না, 100 অনেক বেশি হয়ে গেছে, 25 মিটার পার সেকেন্ডে ছুঁড়েছিস। রেঞ্জটা বের করতে একবার, রেঞ্জটা বের কর কুইকলি। কত আসছে? না না, স্যারও খুব ভালো টিচার, মানে আমি বলে কয়েকটা এক্সপিরিয়েন্স টিচার, ঠিকঠাক। আমি স্যার অনেক দুজনে এক্সপিরিয়েন্স হবে না। অনেকজন হয়ে গেলে তখন ডাউট ফাউট করানো মুশকিল হয়। রেঞ্জ 60, এত বেশি? 50 ইউ স্কোয়ার 2 sin 37 into cos 37 by g। 5 5 25 আউট, 2 3 5 2 2 50 হচ্ছে মনে হচ্ছে, সরি 2 5 10 60 হচ্ছে 60। তুই ধরে নে তুই ঠিক 40 মিটার দূরে এটাকে রেখে দিয়েছিস, তাহলে এখান থেকে শুনলে এটা কোথায় এসে পড়বে? 2x মাইনাস আর, মানে 2 ইন্টু 40 মাইনাস আর কত? আর কত বেরোলো? হ্যাঁ, কত আসবে তাহলে? বুঝে গেছিস কি বললাম? ফর্মুলাটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, 2x মাইনাস আর এসে পড়বে যদি ওয়ালটা r/2 থেকে দূরে থাকে। যদি ওয়ালটা r/2 থেকে কাছে থাকে তখন কি হবে? r/2 থেকে কাছে থাকে মানে কেসটা কি হয়ে যাবে? তা তুই ছুঁড়বি এইভাবে, ওয়াল তোর এখানে আছে, তা তুই ছুঁড়লে যাওয়া উচিত ছিল কিভাবে? তাহলে এটা এদিকে উল্টো দিকে চলে যাবে, তাই তো? বোঝা গেল কি বললাম? কোন দিকে চলে যাবে? উল্টো দিকে। কত দূরে যাবে? ওটা 2x মাইনাস আর হচ্ছিল, এটা হবে নেক্সট উইক। হ্যাঁ,
আর কিছু আছে গ্রাউন্ড টু গ্রাউন্ড টু ইনফিনিটি। ইয়েস, লেটস সে এখানে কোনো একটা পয়েন্ট আছে a, b, এখান থেকে তুই ছুটছিস, you need find out minimum velocity and angle to hit the point P, to hit the point P, মানে তোকে কত ভেলোসিটি নিয়ে ছুটতে হবে আর কত অ্যাঙ্গেলে ছুটতে হবে যাতে ওই পয়েন্টটাকে হিট করে। এইটা কোনো মানে নেই, মানে দিস ইজ নিড নট টু বি সার্টেন দ্যাট দিস পয়েন্ট উইল বি অ্যাট ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইটে থাকবে তার কোনো মানে নেই। পয়েন্টটাকে কি হিট করবে তুই ফর্মুলা জানিস সিম্পলি কি, y is equal to x tan theta minus g x square 2u square cos square theta। তুই কি লিখবি, y এর জায়গায় কি বসাবো b, কেন y এর কোঅর্ডিনেট তোকে দেওয়া আছে, x এর জায়গায় কি বসাবি a, tan theta g x এর জায়গায় a বসাবি, 2u square cos square theta কে তুই কি লিখতে পারিস উপরে নিয়ে গিয়ে 1 প্লাস লিখতে পারিস। আচ্ছা tan theta কে z ধরে নে, tan theta কে কি ধরবি z ধরতে পারিস, tan theta কে z ধরতে পারি তো। আচ্ছা z ধরলে কি আসবে b, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, কার কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, z এর কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, তাই তো। আচ্ছা কোয়াড্রেটিক ইকুয়েশনে রুটের ফর্মুলা কি, কখন রিয়েল রুট এক্সিস্ট করে, যদি b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, কখন রিয়েল রুট এক্সিস্ট করে, যদি b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাহলে এই কোয়াড্রেটিকটাকে তোকে সলভ করতে হবে। সলভ করার দরকার নেই, আমি ডাইরেক্টলি ভ্যালু লিখছি, u শুড বি ইকুয়াল টু মোর দ্যান bg প্লাস g রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, u ভ্যালু এটা হবে। আর tan থিটা কত হবে, u টা আগে বের করে নেব, u স্কয়ার বাই ga। বুঝে গেছে, tan থিটা কি হবে u স্কয়ার বাই ga। এক্সাম্পল নিয়ে দেখা যাক, তো এখান থেকে তাড়াতাড়ি কর 7:10, এখন ইনক্লাইন প্রজেক্টাইল, হরিজন্টাল, ইনক্লাইন, ইনক্লাইন টু ইনক্লাইন, অনেকগুলো বাকি আছে। ওই দিক থেকে শুনলাম কোনোটা জিনিসকে, এই পয়েন্টটা তোকে দিয়ে দিচ্ছি আমি 30,40, এটা ইউ থিটা, ফাইন্ড আউট থিটা এন্ড ইউ মিনিমাম টু হিট দ্য পয়েন্ট। ইউ মিনিমাম এসছে, আবার ফর্মুলায় পুট করবে অ্যান্সার পাবে। ইউর ফর্মুলা কি, bg রুট ওভার g স্কয়ার প্লাস b স্কয়ার, তাই তো লেখা গেছিল। হ্যাঁ তাহলে b এর ভ্যালু কত 40, g টা কত, g মানে 10, রুট ওভার a স্কয়ার কত 40 স্কয়ার প্লাস, ও সরি bg প্লাস আছে তো 40, দেখে নেন ফর্মুলাটা, bg মানে 40 into 10, g এর ভ্যালু 10, 30 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার কত আসছে এটা, ইউটা 30, বাকি থিটা tan ইনভার্স কি ফর্মুলা, u স্কয়ার বাই g, হ্যাঁ এটাই তো
স্কয়ার বাই জিএ করো অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। কোন একটা পয়েন্ট আছে এখানে, এই পয়েন্টটাকে আমি যখন এই দিক থেকে দেখি তখন আমি 53 ডিগ্রিতে দেখি, যখন আমি এই দিক থেকে দেখি তখন আমি 37 ডিগ্রিতে দেখি। তাহলে কত অ্যাঙ্গেলে কোনো একটা প্রজেক্টাইলকে যদি আমি থ্রো করি ওই পয়েন্টটা দিয়ে পাস করবো। বোঝা গেছে কোশ্চেনটা কি? কোনো একটা পয়েন্ট আছে এখানে, যখন আমি এই এন্ড থেকে দেখি 53 ডিগ্রিতে দেখি, যখন আমি এই এন্ড থেকে দেখি 37 ডিগ্রিতে দেখি, তাহলে কত অ্যাঙ্গেলে শুনলে ওই পয়েন্টটা দিয়ে প্রজেক্টাইল একটা বলকে দিয়ে শুনলে ওই বলটা ওই পয়েন্টটা দিয়ে পাস করবে। যদি তোকে এরকম কোনো কোশ্চেন দেয় তুই কী করবি? তার মানে নিশ্চয়ই এই পয়েন্টটাকে কি ইকুয়েশনের ট্র্যাজেক্টরিতে থাকতে হবে। ইফ দিস ইজ ওয়াই, দিস ইজ এক্স, টোটালটা যদি আর হয় তাহলে এটাকে কি লিখতে পারিস? আচ্ছা, ট্যান এটাকে আমি আলফা ধরছি, এটাকে আমি কি ধরছি? বিটা। ট্যান আলফার ভ্যালু কত? ট্যান আলফা হবে ওয়াই বাই এক্স, ট্যান বিটা কি হবে? ওয়াই বাই, ধরো অ্যাড কর, কত আসছে? হ্যাঁ এটা আসছে। আচ্ছা, আবার y is equal to তুই জানিস সিম্পলি x tan থিটা 1 মাইনাস x বাই r, জানিস এটা? এখান থেকে তুই tan থিটা বের কর, tan থিটা বের করলে দেখবি এটাও সেমই আসছে। তার মানে তুই কি বলতে পারিস যে tan আলফা প্লাস tan বিটা is equal to, বলতে পারিস? আরে হ্যাঁ না বল, সিম্পলি বসিয়ে দে, আনসার পেয়ে যাবে। এখানে ডিসি বান্ডে 500 প্রবলেম বলে একটা বুঝেছি যে সেটা আমাদের কাছে তুই একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটাকে প্রজেক্ট করবি, ঠিক আছে? এখান থেকে প্রজেক্ট করবি, এই পার্টিকেলটা এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট দিয়ে পাস করে, 4টে পয়েন্ট দিয়ে পাস করে। বোঝা গেছে কি বললাম? পার্টিকেলটাকে তুই প্রজেক্ট করলে একটা রেগুলার হেক্সাগনের 4টে পয়েন্ট দিয়ে পার্টিকেলটা পাস করে। এই রেগুলার হেক্সাগনের সাইড লেন্থ হচ্ছে এ, সবগুলো রেগুলারগুলো যেমন এই হবে নিশ্চয়ই, রেঞ্জ কত হবে এটা করে নিয়ে, ঠিক আছে? ট্রাই করবি, যদি পারিস ভালো, না হলে আমার রেকর্ডিং লেকচার দেখবি, ওখানে পেয়ে যাবি। ঠিক আছে, আমার রেকর্ডিং লেকচার দেখবি, ওখানে পেয়ে যাবি। ওখানে এটা করা আছে, ইয়ে করা আছে, এটাও করা আছে, এটাই করা আছে। গ্রুপে শেয়ার করো, ইউটিউবে আছে, শেয়ার করো। Next. Calculate the time when the velocity vector will be perpendicular to the initial velocity. Calculate the time when the velocity vector will be perpendicular to the initial velocity.
Also find out the velocity at that time. Find out the time when the velocity vector will be perpendicular to the initial velocity. Perpendicular to the initial velocity. তো এর কাছে কে পড়তো? বিবৃত দ্বারা পড়তো? বিবৃত থেকে আপনার মনে আছে? বিবৃত তো বলছিল যে ও কোনো জায়গাতে ফিজিক্সের পড়ে। আমি বলেছিলাম না বলতে হবে। ও বলছে যে ও সব নিজেই করে দেয়। না অ্যাকচুয়ালি ও পরিচিত আমার, মানে আরে বিবৃত ওইভাবে দেখায় না, মানে টিউশন পড়ার মতো দেখায় না, যখন ফ্রি টাইম পেতে হবে চেনা পড়েছি। বিবৃত যে তারপর 12 এ যেতে অ্যাডভান্স হয়েছিল ও এর কাছে চলে গেছে। ও তো এখন দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে মেলস দিয়ে বলছে দুটোই দেবে, দুটোই দেবে। সেইভাবে পড়াই না, বাট মানে পড়াই, কিন্তু যেমন টিউশন পড়ানোর মতো সেইভাবে পড়াই। ডাউটগুলো ক্লিয়ার করে দিই, ওর কথা পড়ছে না। হ্যাঁ বলুন। হ্যাঁ কি কি বলছিলাম কেন? হয়ে গেছে, কারণ তো কোনো একটা টাইমে ভেলোসিটি নিচ্ছে পারপেন্ডিকুলার হবে, লেটসে এরকম যেমন ভেলোসিটি হবে, এটাকে যদি আমি টেনে মারি, এটা পারপেন্ডিকুলার হওয়া উচিত। আচ্ছা, ইনিশিয়াল ভেলোসিটিকে আমি ইউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ লেখা যেতে পারে। আচ্ছা, ফাইনাল ভেলোসিটি মানে এইখানেতে এক্স এর দিকের ভেলোসিটি সবসময় কি থাকে? তাহলে ভি আমি ধরে নিচ্ছি এই ভেলোসিটিটাকে, ভি শুড বি ইকুয়াল টু ইউ কস থিটা আই ক্যাপ অলওয়েজ প্লাস ইউ সাইন থিটা, ওয়াই দিকের ভেলোসিটি চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওয়াই দিকের ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ সাইন থিটা মাইনাস জিটি হওয়া উচিত, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে এটাকে আমি লিখতে পারি তো ইউ সাইন থিটা মাইনাস জিটি, দেখে দুটোকে ডট করে দাও, শুড বি ইকুয়াল 0। ডট করো, ডট করে বের করো টাইম। তোর কোন স্কুল ফার্মি দিতে থাকো, মানে লাইভ শুট করা হয় ওর থেকে শুরু। আচ্ছা, জেনে থাকলে বলে দিস, নতুন খুলছি নিটটা তো অন্য বাড়িতে আমি যেইটাই করবো, যে স্টুডেন্ট গেছিল না আমার জানা আছে, যখন কথা বলছিলাম ভাবছি শুরু করবো। টোটালি মানে ওখানকার টিচার কোন বই পড়ে? কে পড়ায়? পড়ায় বলা না পদের তাড়াতাড়ি অয়ন, 2 অয়ন কারো হয়েছে? ডট হচ্ছে না, ডট কি হচ্ছে না ভাই? কপি ইউ বাই জি সাইন থিটা, টু না ইউ। সেই ডটটা 0 করবেন কেন? পারপেন্ডিকুলার মানে দুজনকে ডট করলে কি হওয়া উচিত? 0 হওয়া উচিত, তাই তো? ইকুয়াল টু 0 ডট করছি। ইউ cos থিটা আই ক্যাপের সাথে ইউ cos থিটা আই ক্যাপ যদি ডট করি কি আসবে? ইউ স্কয়ার cos স্কয়ার থিটা। আই ক্যাপের সাথে জি ক্যাপ 0, জে ক্যাপের সাথে আই ক্যাপ 0, জে ক্যাপের সাথে জে ক্যাপ কি হবে? ইউ সাইন থিটা ইনটু ইউ সাইন থিটা মাইনাস জিটি। এখান থেকে টাইমটা বের করে ভাই কি হবে? ইউ বাই জি, বুঝে গেছে? কোনো প্রবলেম?
সেই মোমেন্টের ভেলোসিটি বের করতে পারবো, জাস্ট টি এর ভ্যালুটা কোথায় পুট করে দেবো, তাহলে সেই মোমেন্টের ভেলোসিটি পেয়ে যাবো, তাই তো? বুঝতে পেরেছি এটা? ডট কেন করলাম বুঝতে পেরেছিস তো? দুটো ভেক্টরকে ডট করলে তারা পারপেন্ডিকুলার, তাদের ইয়ে ডট প্রোডাক্ট কি 0 হয়, তাই তো? বুঝে গেছে? নেক্সট। এখান থেকে ঠিক 2 মিটার দূরে একটা ওয়াল আছে, তুই √10 মিটার পার সেকেন্ডে এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বলকে ছুঁড়েছিস। বলটা কোথায় গিয়ে ওয়ালটাকে হিট করবে? এটা যদি 0 0 হয়, এই কোঅর্ডিনেটটাকে যদি আমি 0 0 বলি, তাহলে বলটা ওয়ালকে গিয়ে কোন কোঅর্ডিনেটে গিয়ে হিট করবে, মানে সেই কোঅর্ডিনেটটা তোকে বলতে হবে। বোঝা গেছে কোশ্চেন নাকি? বলটা ওয়ালকে গিয়ে কোন কোঅর্ডিনেটে হিট করছে? ঠিক করে করাতে গেলে মানে টাইম লাগবে। আজকে যেমন যা করে গিয়েছি এর বাইরে আর গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলে কোনো কোশ্চেন হয়নি। হতে পারে ড্র্যাগ ফোর্সের কোশ্চেন হতে পারে, কিন্তু ড্র্যাগ ফোর্সের কোশ্চেন অ্যাডভান্সে আছে, ওটাও পেয়ে যাবে। ওটাও যদি তুই ইউটিউবে লেকচার দেখিস, ঠিক আছে? এইবারে মেন অ্যাডভান্স ব্যাচেও করে গেছি ওটা। কোঅর্ডিনেট মানে x y দুটোই। তো দেখ এটা রেঞ্জ বের কর আগে। রেঞ্জ কত হচ্ছে? রেঞ্জের ফর্মুলা u স্কয়ার sin কত? রেঞ্জ কত আসছে? 1 আসছে, হ্যাঁ? কিন্তু কত দূর হিট করবে? 2 মিটার। তাহলে এটা কিভাবে গিয়ে হিট করবে? বোঝা গেল? ওটা তো নিচেতে আছে, মানে ধর উপর থেকে কুয়োর মধ্যে ধর একটা দেওয়াল আছে, সেইখানে হিট করছে। বুঝতে পারছিস কি বললাম? আমরা রেঞ্জ কোনখানে দেখি? গ্রাউন্ড থেকে গ্রাউন্ডে দেখি, তাই তো? তাহলে ওটা গ্রাউন্ডের নিচে গিয়ে হিট করছে। আচ্ছা, এর জন্য আমাকে কি অ্যাপ্লাই করতে হবে? y = x tan theta 1 - x/r। yটা কত? y বের করবো। x কত? 2। tan theta tan 45 1 - x, xটা 2। রেঞ্জ কত বেরিয়েছে বলি তোরা? রেঞ্জ বের করেছিস? রেঞ্জ 1। তাহলে y কত আসছে? -2। -2 মানে গ্রাউন্ড লেভেল থেকে কোথায় গিয়ে হিট করবে? নিচেতে। তাহলে কোঅর্ডিনেটটা কি হবে? 2, -2। বুঝে গেছিস? ঠিক আছে, নেক্সট। লাস্ট, আজকে আর কিছু করাবো না। এরপর দিন হরিজন্টাল আর ইনক্লাইন। লাস্ট হচ্ছে কোনটা দুটো পোল আছে, দুজনের হাইট সেম। আমি একটা প্রজেক্টরকে ছুঁড়েছি এই দিক থেকে, ইউ নিয়ে থিটা, হাইট h, এটা h। এইখান থেকে এখানে যেটা টাইম সেটা t1, আর এখান থেকে এখানে যেটা টাইম সেটা কত বলেছে? t2। মানে ফার্স্ট যেটা পোল সেই পোলটাকে t1 টাইমে ক্রস করছে, সেকেন্ড পোলটাকে t2 টাইমে ক্রস করছে। দেন h = g t1 t2 g t1 t2/2 2g t1 t2 g t1 t2/4। চারটা অপশন আছে কোন? তো হাইটটা বের করতে হবে t1 t2 টার্মে।
এইটা ক্রস করার টাইম, হুম এইটাতে এইটা ক্রস করার টাইম। হুম এটা এখন কি চলছে? জুন। बीएड का হ্যাঁ बी बी है। না না ছুটি হয় না, 5 মিনিট। হ্যাঁ ঠিক আছে। ব্যাটারি কম হয়ে গেছে, বাবা এসে ওয়েট করবে। সিম্পল জিনিস, ইকুয়েশনের ট্রাইটেরি লাগা বাবা, না ইকুয়েশন ট্রাইটেরি লাগাবো না। এস ইজ ইকুয়াল টু টি প্লাস হাফ এটি স্কয়ার লাগাবো। এসটা কত? এইচ, ওয়াই এক্সিসে ইউটা ইউ টি1 মাইনাস হাফ, স্যার ইউটা কত হবে? কোন এক্সিসে লাগাচ্ছি? ওয়াই এক্সিস, তাই তো? কেন ওয়াই এক্সিস? যেহেতু হাইটটা কোন এক্সিসে আছে? এবারে তুই একটা কথা বল, অ্যানসারে কোথাও সাইন থিটা ফাইন থিটা ছিল? ছিল না। তাহলে আমি এটা ওপরের যতগুলো টার্ম সবগুলোর সাথে আমি টি2 মাল্টিপ্লাই করতে পারি, আর নিচের টার্মগুলোর সাথে কেন করলাম মাল্টিপ্লাই? মাইনাস করবে, মাইনাস করলে কি আসবে? এটা কাটবে তো, হ্যাঁ এখানে কি আসবে? এটাকে মাইনাস করলে এটা প্লাস হয়ে যাবে তো, বল। এখান থেকে g/2 t1 t2 কমন নিলে t2 মাইনাস t1, এখানে h t2 মাইনাস t1, রেস্ট ইজ ইজি। ঠিক আছে না না এখন আছে রেডিয়াস অফ কার্ভেচার প্রবলেম। सर अभी चल रहा है 5 মিনিট, ঠিক আছে পরের দিন পড়ো। লিখে রাখতো টপিকগুলো, রেডিয়াস অফ কার্ভেচার অফ প্রজেক্টাইল, তাড়াতাড়ি লেখ, পরের দিন পড়াতে হবে, এসে মনে করাবে। The radius of curvature, horizontal projectile, inclined projectile, horizontal projectile, inclined projectile, inclined to inclined projectile, ঠিক আছে? 3 dimensional projectile লিখেছিস? হ্যাঁ ঠিক আছে, ছুটি।